এস্টাবলিশ ছিল, এখন আমাদের একটা আইডি ব্লক রয়েছে, যেখানে এই মুহূর্তে আমাদের তো শিলিগুড়িতে এই মুহূর্তে কোনো কেস নেই। সারি কেসের সার্ভিলেন্স যেরকম হয়ে থাকে সেরকম হচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অন্য অন্য স্টেটে কেসগুলো বাড়ছে। সেই হিসাবে অবভিয়াসলি প্রিভেনশনটা নেওয়া খুব দরকার, যেহেতু এই স্ট্রেনগুলো সেই পুরনো স্ট্রেনই মোটামুটি ঘোরাফিরে করছে ওমিক্রনের মতো। সেক্ষেত্রে হয়তো যে যারা নর্মাল পার্সন আছে তাদের সেরকম কিছু সিভিয়ার সিমটমস হবে না, হওয়ার চান্স কম আছে, কিন্তু প্রিভেনশন নেওয়া ভালো। অল্প জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো হলে একটু সাবধান থাকা, আগে যেরকম মাস্ক ইউজ করা, ভিড়ের মধ্যে না যাওয়া, এটা একটা জরুরি। আরেকটা হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে বা কিডনি ফেলিওর আছে বা অন্য কোনো ট্রান্সপ্লান্ট হয়ে আছে, তাদের একটু সাবধান হয়ে যাওয়ার কথা, কারণ অনেক সময় এইসব পেশেন্টদের ক্ষেত্রে এগুলো সিরিয়াস হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে এখন প্রিভেনশন নেওয়া সবার জনগণের পক্ষে, স্পেশালি যারা তাদের মেন দায়িত্বটা থাকে। আর হসপিটাল হিসেবে আমাদের হসপিটালের সেখানে যা রয়েছে, আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর, মেডিসিন, বেড, অক্সিজেন বেড, ভেন্টিলেটর সবই রেডি আছে। তো সুতরাং কোনো সিরিয়াস পেশেন্ট যদি ভর্তি হয় তাহলে সেটা আমরা আশা করি ট্যাকেল করতে পারবো। আইসোলেশনে কতগুলো বেড রেডি আছে? আইসোলেশনে আমাদের 20 বেডস রেডি আছে। আমাদের একটা অলরেডি ওয়ার্ডই আছে, যেটা নিউ আইটি ব্লক বলে, সেখানে সমস্ত ধরনের আইসোলেশন পেশেন্টই থাকে। কি বলছেন যে শহরবাসী কি মাস্ক পরে এখন থেকে ঘোরাঘুরি করা উচিত, প্রিভেনশন ফর দ্য প্রিভেনশন? দেখুন, এটা তো চিরকালই, শুধু কোভিড কেন, এখন নর্মাল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখবেন অনেকে মাস্ক লাগায়। পলিউশন আছে সেখানেও অনেকজন মাস্ক লাগায়। তখন এক মাস্ক লাগানোটা তো এখন ডিপেন্ড অন দ্য পার্সেন্ট টু পার্সেন্ট হয়ে গেছে। নতুন এসওপিতে কি বলছে? নতুন এসওপি এখন